হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে সকাল সকাল আমাদের পার্শ্ববর্তী বাগজানা বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য। তো গিয়ে দেখি অনেক অনেক শিং মাছ। তো শিং মাছ এবং মাগুর মাছ, এই দেশি মাছগুলো এখন বিলুপ্তির পথে। তো এখন অনেকে এটাকে ব্যবসায়িক আকারে নিয়ে এগুলোকে চাষ করছে, যার ফলে কিছুটা এদের বিলুপ্তি রোধ করা গিয়েছে। তো মাছগুলো দেখে অনেক ভালো লাগলো এবং অনেক বড় বড়, এবং মনে হলো যে পেটে প্রচুর ডিম আছে, যার ফলে 500 গ্রাম অর্থাৎ হাফ কিলো মাছ নিয়ে মাছওয়ালার কাছে কেটে নিলাম এবং ভিডিওটা করলাম। তো আসলে শিং মাছ যে এতটাই শক্তিশালী হয় ভালোই ডিম আবার এটা আমরা জানি। তো ভিডিওতে আসলে এটাই দেখানোর চেষ্টা করলাম যে জীবিত মাছ কাটা আসলে অনেক বেশি বিপজ্জনক, কারণ শিং মাছের কাটা খুবই পেইনফুল। ফ্রিজে একবার বিঁধে গেলে আসলে সারাটা দিন সেই জায়গা ব্যথা করবে। তো লবণ দিয়ে আসলে সেগুলোকে দুর্বল করে তারপরে কাটার একটা প্রক্রিয়ায় আসা হলো। কিন্তু দেখুন, ভিডিওতে দেখুন, লবণ দেবার পরেও মাছগুলো এত বেশি শক্তিশালী ছিল যে কাটছিল, সে তো একদম পুরো টায়ার্ড হয়ে গিয়েছিল, যে আসলে ভয় করছিল যে সে কাটবে কিনা। তো দেখুন এমনভাবে মাছগুলোকে কাটছে, মানে সে রিস্ক নিতে চাচ্ছিল না। তো মাছগুলো এত বেশি ডিমওয়ালা ছিল, মানে এই মাছগুলো হয় কি 2 মাস বা 2.5 মাস পুকুরে চাষ করার পর সাধারণত এগুলো অনেক বেশি পেটে ডিম হয়ে যায়। আসলে এই মাছটা কেনার উদ্দেশ্যই হলো এই মাছের ডিম খুব ভালো লাগে। তো আমাদের বাগজানা বাজারে মাছ বাজার যেটা আছে সেখানে প্রতিদিনই এই মাছটা অ্যাভেলেবল পাওয়া যায়, কারণ আশেপাশের যে পুকুরগুলোতে ব্যাপক হারে শিং মাছটা চাষ হয়। তো হাফ কিলো মাছ নিয়েছি। দামও কিন্তু আসলে যে একেবারেই হাতের নাগালের কাছে এমনটাও বলা যাবে না। 500 টাকা কেজি, তার মানে হাফ কিলোর দাম 250 টাকা। তো দেখুন আসলে মাছটা কাটতে গিয়ে কত বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো এই মাছটার একটা দিক ভালো যে এর যে ভুঁড়িগুলো সেগুলো সাধারণত মাথার ঠিক কাছেই থাকে, যার ফলে বেশি কাটার প্রয়োজনও হয় না, এবং পুরোটাই ডিম, এবং ডিমগুলো এত সুন্দর সবুজ রঙের। তো মনে হচ্ছে যে পুকুরে ছেড়ে দিলে মনে হয় আরও বেশি হয়ে যাবে ডিম থেকে বাচ্চা। দেখুন কিভাবে নড়ছে, লবণ দেওয়ার পরেও কিন্তু তার শক্তি, সেই শক্তি সামর্থ্য মনে হয় এখনও অটুট। তো এই মাছগুলো আসলে কে কীভাবে খায় আমি জানি না, তবে সাধারণত আমি যতটুকু আমার ভালো লাগে, স্পেশালিভাবে কাঁচা মাছের তরকারিটাই বিশেষ করে ভালো লাগে। এই বিশেষ করে জংলি মাছ যেগুলো আছে, শিং মাছ, টাকি মাছ, ট্যাংরা মাছ, বা নদীর যে মাছগুলো হয় মাগুর মাছ, এই মাছগুলো সাধারণত ভেজে এক ধরনের স্বাদ, আর কাঁচা তরকারিতে আর আসলে আর এক ধরনের স্বাদ। তবে স্পেশালিভাবে আমার আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কাঁচা মাছ দিয়ে সেটা খেতে খুব ভালো লাগে। তো আমাদের বাগজানা বাজার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার একটা ইউনিয়ন, 1 নম্বর ইউনিয়ন। তো আসলে মাছ প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায়, অন্যান্য জায়গার থেকে একটু দামেও সাশ্রয়ী। 150-200 টাকা পর্যন্ত সাশ্রয়ী পাওয়া যায়, কারণ গ্রাম অঞ্চলে সাধারণত যেগুলো
মাছের দোকান হয়, সেগুলো আসলে এ ধরনেরই হয়ে থাকে। শিং মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তো বাজারে গেলাম, মাছ নিলাম। তবে গ্রাম অঞ্চলে একটা জিনিস ভালো লাগে যে সঙ্গে সঙ্গে টাকা পে করতে হয় না, হয়তো একদিন বা দুদিন পরেও দেওয়া যেতে পারে। আর পকেটে টাকা না থাকলেও অনেক সময় মাছ কেনা যায়। আমাদের গ্রাম অঞ্চলগুলোতে এই একটা সুযোগ সুবিধা, যখন পছন্দের কোনো মাছ আসে তখন হয়তো অনেক সময় টাকা পকেটে নাও থাকতে পারে। সেক্ষেত্রে গ্রাম অঞ্চলে একটা সুযোগ যে পরে টাকা দেওয়া যেতে পারে। তো যাক, বেশি কথা না বাড়িয়ে মাছ কাটাগুলো দেখছেন কত সাবলীলভাবে মাছ কেটে দিচ্ছে। তো পাশে তো অবশ্যই থাকবেন। লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো, যেটাই বলি না কেন, যে ভার্সানেই বলি, অবশ্যই পাশে থাকবেন। তো আজকে জমিয়ে খাওয়া যাবে আর কি, যদি সৃষ্টিকর্তা খাওয়ান। দেখুন মাছগুলো, আসলে এই মাছগুলো এমন একটা সাইজের যে 3-4টা করা যাবে না, আসলে 2টা ভাগে বিভক্ত করলেই একটা নির্দিষ্ট পরিমাপের হবে। কারণ মাছগুলো এক একটা করে 100 থেকে 150 গ্রাম পর্যন্ত। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিং মাছ, মাগুর মাছ যাদের যাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। এবং আমাদের বাগজানা বাজারে অবশ্যই হিউজ পরিমাণে এই মাছ পাওয়া যায়, অবশ্যই কিনে নিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবারও কোনো মাছ কাটা বা ফিশিং কোনো ভিডিও পেলে অবশ্যই জানাবো। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। গুড বাই।